সাগর দত্ত মেডিকেল কলেজের দিকে একটু নজর রাখতেই হচ্ছে। সেখানে হামলার প্রতিবাদ কর্মবিরতিতে হাসপাতালের জুনিয়র ডাক্তাররা এবং কর্মবিরতি চালিয়ে যাবেন তারা এই সিদ্ধান্তই নিয়েছেন। রোগী মৃত্যু ঘিরে হাসপাতালে উত্তেজনা ছড়ায়। গতকাল চিকিৎসক, নার্স এবং কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। রাত থেকেই প্রতিবাদে সামিল হন সাগর দত্তের জুনিয়র ডাক্তাররা এবং সেই প্রতিবাদে সামিল হন খোদ অধ্যক্ষ, সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ, তিনিও এই ধর্ণা অবস্থানে সামিল হন জুনিয়র ডাক্তারদের সঙ্গে। কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের। কথা বলবো অভিজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। অভিজিৎ, কি আপডেট? মিমি, খালি হাসপাতালের জুনিয়র ডাক্তার এবং নার্সদের যে হেনস্থার ঘটনা, তার প্রতিবাদে গতকাল রাত থেকেই কর্মবিরতি কাজ শুরু করে দেয় এখানকার জুনিয়র ডাক্তাররা। এখনো এবং সকাল থেকেই এখানে বেশ কয়েক ঘন্টা ধরে কলেজ কাউন্সিলের বৈঠক হয়, যেখানে প্রিন্সিপাল এবং সুপার উপস্থিত ছিলেন এবং সেখানে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা, নার্সদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবং তারপরে সেই বৈঠকের শেষে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন যে পূর্ণ কর্মবিরতি চলবে, অর্থাৎ এমার্জেন্সি, আউটডোর থেকে শুরু করে ইনডোর কোথাওই কোনো কাজ করবেন না জুনিয়র ডাক্তাররা। এবং নার্সরাও এই কর্মবিরতিতে সামিল হয়েছেন। তাদের বক্তব্য যে কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা এই কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নেই। এখানে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী যে নিরাপত্তা ব্যবস্থা করার কথা ছিল গত 12 দিনের মধ্যে সেই নিরাপত্তা ব্যবস্থা করা হয়নি। অর্থাৎ যে সিসিটিভি লাগানোর কথা ছিল সেই সিসিটিভি সবেমাত্র আজ থেকে লাগানোর কাজ শুরু হয়েছে, যেখানে গোটা কামারহাটি সাগর দত্ত হাসপাতালে 360 খানা ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর কথা ছিল, সেখানে মাত্র 40টা ক্লোজ সার্কিট ক্যামেরা এসেছে। ফলে এবং একই সঙ্গে এই সিসিটিভি গুলোকে মনিটর করার জন্য কোনো পুলিশ কর্মী এবং এখানকার কোন বেসরকারি নিরাপত্তা রক্ষীরা নেই। এবং যে কারণে গতকাল নির্বিবাদে 15 জন থেকে 20 জন রোগীর পরিবার তারা উপরে উঠে ফিমেল মেডিসিন ওয়ার্ডে ঢুকে সেখানে পিজিটিকে মারধর করেছে। এবং সেই কারণেই যতদিন না পর্যন্ত এই সমস্ত নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত তারা লাগাতার এই কর্মবিরতি চালিয়ে যাবে। একদমই অভিজিৎ। আপাতত আমরা পূর্ণ কর্মবিরতিতে থাকবো যতক্ষণ না সুপ্রিম কোর্ট যেই আদেশ দিয়েছে সেই অনুযায়ী ওরা অ্যাডিকুয়েট নাম্বার অফ সিকিউরিটি পার্সোনেল, পুলিশ আর তার সাথে হচ্ছে এই সিসিটিভি বসায়। আর ওরা রিটেন অ্যাকাউন্টেবিলিটি দেয় যে কালকের ঘটনার জন্য কে দায়ী, সিকিউরিটি ব্রিজটা কে করেছে, হসপিটাল অথরিটিতে কে দায়ী, সিকিউরিটি পার্সোনেলে কে দায়ী, পুলিশে কে দায়ী, ওরা এটা লিখিত দেবে আমাদের। একদম কর্মবিরতি। শুধুমাত্র কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা সেটাই নয়, নার্সরা, নার্সিং স্টাফরাও বিক্ষোভ দেখাচ্ছেন। সাগর দত্তের নার্সিং স্টাফরা হাসপাতাল সুপারের ঘরের সামনে চলে আসেন এবং সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন। গতকাল আমাদের ওয়ার্ডে কিছু পেশেন্ট পার্টি এসে আমাদের সিস্টারদের উপরে হাত তুলেছে। আমাদের যখন মারতে পুলিশ দূরে দাঁড়িয়ে দেরি হয়, ইমিগ্রেশন আমাদের এফআইআরটা করেছে কিনা সেটাই আমরা জানতে এসেছি। আমাদের অথরিটি বলছে সিকিউরিটি দিয়েছে, এত লোক উঠলো কি করে? আজকে আমার স্টাফেরা মেরেছে, কালকে আমাদের ছুরি মারবে না, তার গ্যারান্টি কে দেবে? না, সমাধান সূত্র কিছু বেরোয়নি। ওনারা বলেছেন আমরা সময় চাইছি, আমরা চুপ। এবং জুনিয়র ডক্টররাও বলেছে লিখিত কিছু দিন, না হলে আমরা আর আপনাদের বিশ্বাস করতে পারছি না। মেবি নেক্সট টাইম আর কোনো ফ্যাটাল ঘটনা এখানে হতে পারে। আমরা সেই জন্য ওরা সিজ ওয়ার্ক করছে, বিকজ ওদের কোনো রেজিস্ট্রেশনের প্রবলেম নেই। আমরা যেহেতু চাকরি করি, আমাদের অনেক রকম বার আছে, আমরা সিজ ওয়ার্ক করছি না, আমরা এরকম অল্টারনেট করে ডিউটি করছি। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া তিনি এই পরিস্থিতি দেখে তিনি সিসি ক্যামেরার ফুটেজ দেখেছেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাই বলেছেন। অলরেডি আমরা এখানে সিকিউরিটি অডিট করা হয়েছে, অনেক ইস্যুস উপরে অলরেডি কাজ হয়েছে। গতকালে একটা ঘটনা হয়েছে, তার উপরে পুলিশ যথেষ্ট অ্যাকশন নিয়েছে, ইমিডিয়েটলি ইন্টারভিন করা হয়েছিল। 4 জনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি। তাছাড়া সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখে যারা দোষী আছে, যাদেরকে কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটি দেখা হবে তাদেরকে অ্যারেস্ট করা হবে। রুলস অ্যান্ড রেগুলেশন যেটা আমরা এসওপি বলি, সেটা আমরা এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন ওনাকে রিকোয়েস্ট করেছি, ওনারা ওই এসওপি একবার লে ডাউন করলে অ্যাক্সেস কন্ট্রোল কে কোথায় কত পর্যন্ত যাবে সেটা সুনির্দিষ্ট করলে ওটা হেল্প হবে।